আল্লাহ নবী কবরের কাছে গিয়ে আমার নবী পাক এইভাবে শিশুবেলায় কাঁদতে লেগেছে, আব্বু জান করে ডাকতে লেগেছে। আমি আপনার সন্তান মুহাম্মদ এসেছি, একবার আমাকে ডাকে বাবা মুহাম্মদ বলে একবার ডাকেন, একবার ডাকেন, একবার ডাকে। এইভাবে নবী আমার বারবার কবরের কাছে ডাকে, আর এইভাবে মা সান্ত্বনা দেয়, সঙ্গিয়ায় মা সান্ত্বনা দেয়। আল্লাহ নবী ভাবে কবরের উপরে গিয়ে পড়ে কাঁদতে লাগে, আব্বা গো একবার ডাকো না মুহাম্মদ বলে একবার ডাকো, একবার ডাকো। মা যখন কোলে তুলে নিয়ে বলে বাবা যে জায়গায় গেছে ওখান থেকে আর কখনো কেউ সাড়া দেয়নি। আল্লাহ নবী বলেছেন মা অবশ্যই একদিন আমার আব্বার জবান থেকে মুহাম্মদ রাসূল বলাবে। যুবকেরা তারিখে হাদিস প্রমাণ করে দিয়ে যায়, আমার নবী 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিবার পরে তিনি তেনার আব্বা জান আম্মা জানের কবরের কাছে গিয়ে আবার তেনাদেরকে উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়িয়েছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা আমরা যখন দোয়া করি দেখবেন আমার নবী পাকের বাবা মায়ের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দিই। এই যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, আমি যে কথা বলতেছিলাম ওখান থেকে আমার নবী পাক যখন আম্মা জান কোলে করে নিয়ে চলে আসতে লেগেছে, কিছু দূর যাবার পরে বিশাল ঝড় তুফান উঠে যায়, ওতে বিমার হয়ে যায় আম্মা জান। এই অবস্থাতে আম্মা জান জমিনের উপরে লুটিয়ে পড়ে, আল্লাহ পাকের মর্জি ডাকে বোঝে বলে আম্মা জান আমেনা। এইভাবে মরুভূমির জমিনে বাবারা ছেড়ে মুহাম্মদকে রেখে দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায়। এই অবস্থায় আমার রাসূলুল্লাহ আম্মা জানের গালে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে মাথা ঘুরে বসে বসে কাঁদে আর বলে মা আব্বা তো কোনোদিন ডাকলো না, যদিও আপনি ডাকতেন। কিছুদিন পরে আবার আমি চলে গেলাম প্রথম আলিমার কাছে, আবার আপনার কাছে এলাম, আবার আপনি চলে যাচ্ছেন মা, সারাদিন মা, সারাদিন মা। এ যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো, ভেবে দেখো দোনো জাহানের সুলতান যার জন্য আল্লাহ দুনিয়া তৈরি করেছে সেই নবী পাকের উপরে কেমন আজমাইশ হচ্ছে, তোমার আমার অবস্থাটা কি হবে? তথাপি আল্লাহ তোমাকে আমাকে মারে না, কষ্ট দেয় না। কেন জানো? নবী আমার একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিব কেন কাঁদে দেখো। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাঁদছিলেন, হযরতে জিবরাইল চলে আসলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন? ওই আল্লাহ নবী বলেছে জিবরাইল আমি কাবা তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মতিরা সেই নবীর কথা শুনে না বলে আল্লাহ পাক তাদের উপর আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হযরত জিবরাইল আদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে, সামুদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে। আমার উম্মতিদের মধ্যে থেকে আমি নবীর কথা অনেকে শুনবে না, আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়েছে, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমি চিন্তিত হয়ে কাঁদতে লেগেছি। আল্লাহ পাক ওই সমাজ দিয়ে বলেছিল আমার হাবিব আমি কথা দিয়ে দিলাম যদি দুনিয়া জমিনে একজন ইমানদার আমাকে ডাকবে, একজন ইমানদার আপনাকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত তার খাতিরে দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। এই যুবক শুনে রেখে দাও, আজ আল্লাহ আমাদের উপর আযাব গজব দেয় না, এটা নবী পাকের দুয়ার ওসিলা, আশিক রাসূলদের ওসিলাতে হতে লেগেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ নবীকে ভালোবাসে, নবী আমার পুরো জিন্দেগিটা কষ্ট করেছে, ওখান থেকে নবী পাক হযরতে আম্মা জান আমিনা হুজুর ছেড়ে বিদায় নিলে হযরতে উম্মে আইমান নবী পাককে ঘরে নিয়ে আসলে আল্লাহ নবী এইভাবে আস্তে 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 বাপ মা ছাড়া নবী আমার বড় হতে লাগলে। নবী আমার যখনই
ওই কান্নার কথা নবী পাককে সাহাবারা বড় খুলে জিজ্ঞাসা করেছিলেন। সাহাবা হুজুর দিগকে নবী পাক বলেছিলেন, আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা ছিল আমার উম্মত উম্মতীদের জন্য চিন্তা। আল্লাহ বাবাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আযাব গজব দিয়ে বরবাদ করে দেবেন না। এইভাবে কাঁদতে লেগেছিলাম আর আপনারা আমাকে সান্ত্বনা দিতে লেগেছিলেন। আমি কিন্তু চুপ হতে লাগি না। যখন ফারিস্তার মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়েছিলেন আমার খাতিরে যত গুনাহ করুক না কেন তওবা যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তখন আমি রাসূলুল্লাহ এই খবরটা পেয়ে এসেছিলাম। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা गुलाम है रसूल के गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है। गुलाम है रसूल के गुलाम है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বারা ভাইরা, আমার রসুলের গোলামি করতে গিয়ে যদি জান যায় মত হয় রাজি আছেন না? না বলি তো আমরা সবাই, কিন্তু আমরাই তো সব থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলছি, আমরাই করে ফেলছি। যদি নিজেদের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি উত্তর নিজেরাই পেয়ে যাব। আমরা এখন সুদের দিকে, আমরা এখন ঘুষের দিকে, আমরা এখন জেনা ব্যভিচারী লোভ লালসা মার পিট সবের দিকেই আছি। কে মুসলিম দাবিদার আছে না? নাই। কিন্তু এগুলো তো বন্ধ করেছিলেন আমার রাসূল, আমরাই তো করছি। এগুলো করলে হবে না। আপনাদের মনটা বড় মরা, অসুবিধা হচ্ছে 11টা বেজে গেছে বলে। কেননা নবী আমার যে সময় এসেছিল এই পৃথিবীর জমিনে এত অশান্তি এত আগুন জ্বলে উঠেছিল, যে অশান্তি যে আগুনটা আল্লাহ নবী বড় কষ্ট করে বন্ধ করেছিলেন। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে মাসকে মাস আল্লাহ নবীর ঘরের উনুনে চুলোতে আগুন জ্বলতো না গো। আমার নবী পাকের জিন্দেগিতে এমনও দিন গেছে পেটে পাথর কিনে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে খাজুর গাছের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে বালিশ বানিয়ে দিয়ে ঘুমিয়েছে। এ যুবকের এত কষ্ট করা নবী আমার যে ইসলামটা রেখে গেল, ওই ইসলামকে নিয়ে খেলা করলে হবে না, ওই ইসলামে ক্ষতি করলে হবে না। মানতে যদি সব না পারি আল্লাহ পাক ক্ষমা করে দেবে। যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করি বেশক তুমি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু ইসলামের কোনো কাজের ক্ষতি করে দিলে মাপ নাই। আসো ফিরে আসো আমার নবী পাকের মাওলুদ শরীফে। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়ায় আসবে। দুনিয়া জমিনে নারীদের সন্তান হতে গেলে প্রতিটা নারীর অন্য কোনো মহিলার প্রয়োজন হয়, কেননা মা অন্য নারীদের সেবা লাগে। আমি আমেনা একা রয়েছি, বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখতে লাগলাম আমি আমেনার খুচরা ঘরটা, আমি আমেনার ঝুপড়ি ঘরটা, আমি আমেনার ঘরের ভেতরটা
আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমিনা তাকিয়ে দেখি এই আলো কোথা থেকে আসতে লেগেছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম। দুটো কিংবা তিনটে ইখতিলাফ রয়েছে। এত সুন্দরী সুন্দরী নারী আমি আমিনা আমার ঘরের মধ্যে এসেছে। দুনিয়ার জমিনে এত সুন্দরী নারী হয় আমি আমিনা কখনো ভাবতে পারিনি। অবাক হয়ে গেলাম। আমি আমিনা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, কারা আপনারা? এত সুন্দরী আপনাদেরকে দেখতে। ওই সময় নারীগুলো বলেছিল, এ মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয় মা, আমরা আল্লাহ পাকের জান্নাতি হুর। আপনার পেটে যিনি রয়েছেন উনি শুধু আপনাদের। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছেন। হযরত নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শিশুবেলা আপনি একদিন কাঁদতেছিলেন। হুজুর আপনি তো সবই জানেন, এই শিশুবেলার খবরগুলো আপনি জানেন। হুজুর আমরা কি জানতে পারি ওই কান্নাটা কেন ছিল? আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি, আপনি কিছুদিন চুপ হন না। আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠোঁটে মুচকে মুচকে এসেছিলেন। আল্লাহ নবী বলেছে, আমার চাচা যান হযরত আব্বাস, শোনো, আমি যখন শিশুবেলাতে দুলনাতে দুলতে থাকতাম, সকালে 70,000 ফেরেশতা আসতো, সন্ধ্যা পর্যন্ত আমাকে দুলা দিত। সন্ধ্যায় তারা চলে যেত, ডিউটি শেষ হয়ে যেত। সন্ধ্যায় নতুন 70,000 ফেরেশতা আসতো, রাত সকাল পর্যন্ত আমাকে দুলা দিত। এ যুবকরা ভেবে দেখো, যে নবী পাককে দুলা দিবার জন্য আল্লাহ পাক তার 70,000 করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছিল। যে ফেরেশতা একদিন চান্স পেয়েছে, অন্যদিন আর চান্স পায়নি। কেন? সমস্ত ফেরেশতার ইচ্ছা ছিল আল্লাহ নবী খিদমত করতে লাগবে। এই যুবকেরা আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান এই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল, আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত আমার কথা না মেনে আল্লাহ দিনের বিখিলাফ করে তারা অন্যায় পাপাচার কাজ করবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যে আযাব গজব দেবে বলেছিল। আমি নবী যখন এই কথা শুনলাম, আমি নবী তখন কাঁদতে লাগলাম। ও